নমস্কার। আজকে চোখের একটা বিশেষ ব্যাপার নিয়ে বলবো। আমাদের চোখ একটা পৃথিবীর মতন। পৃথিবীর বিভিন্ন ধরনের বিভিন্ন নামগুলো রয়েছে, সেই নামগুলো কিন্তু চোখের বিভিন্ন ক্ষেত্রে নামকরণ করা হয়েছে। এবং পৃথিবীর মধ্যে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যেমন ধরুন একটা বাড়িতে আমি রং করেছি, কিন্তু কিছুদিন বাদে বা কয়েক বছর বাদে আমরা যেমন দেখতে পাই না, সেই রংটা যেমন আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে, চোখের মধ্যেও সেরকম রং কিন্তু ঝরে পড়ে যায়। হ্যাঁ, আমাদের চোখ যে বিভিন্ন রঙের হয় সেটা তো চোখের রং নয়, সেটা চোখের ভেতরে যে আইরিস থাকে তার বিভিন্ন পিগমেন্টের জন্যই সেই চোখের রং বিভিন্ন হয়। কখনো বাদামি, কারোর সবুজ, কারোর নীল, কারোর আম্বার কালার, এরকম বিভিন্ন ধরনের চোখে কালার হয়। এই পিগমেন্টেশনের, আইরিসের পিগমেন্টেশনের জন্যই কালারটা হয়। কিন্তু চোখে একটা বিশেষ ধরনের অসুখ হয়, এবং এই অসুখটা কিন্তু 20 থেকে 40 বছর বয়স্ক মানুষদেরই বেশি হয়। সেটা হচ্ছে পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম। মানেটা কি? মানেটা হচ্ছে এই চোখের মধ্যে যে পিগমেন্টটা যেটা রয়েছে, সেই গ্যানুলসগুলো চোখের ভেতরে দিকে আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যায়। এবং কোথায় পড়ে না, তো আমাদের চোখের ভেতর যে অ্যাকুয়া ফিল্মার আছে তার মধ্যে সেগুলো পড়ে যায়। আসলে পড়ার কারণটা হচ্ছে কিছু কিছু মানুষের চোখের আইরিসটা অনেকটা অবতল মতন, মানে অবতল মানে এরকম ধরনের ধরুন, আর এই পেছন দিকটা দেখুন, এরকম পেছন দিকটা একটুখানি কনক্রেভ রয়েছে আর কি। এবারে পেছন দিকটা থাকার জন্য সে বারবার লেন্সের গায়ে ঘষা খায়। ঘষা খেতে খেতে আইরিসের যে পিগমেন্টটা সেটা আস্তে আস্তে পড়ে যায়। আবার অনেক সময় জেনেটিক কারণেও, বংশানুক্রমিক কারণেও এই অসুখটা হয়ে থাকে। আবার যাতে হাই মায়োপিয়া, সেক্ষেত্রেও কিন্তু এই পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম দেখতে পাওয়া যায়। এখন এই পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম বা এই যে পিগমেন্টটা যখন অ্যাকোয়ার হিউমারের মধ্যে পড়ে আছে, অ্যাকোয়াস হিউমারের মধ্যে পড়ে আছে, তাহলে সমস্যাটা কী হতে পারে? সমস্যাটা কিন্তু বিরাট। প্রথমে সেই পেশেন্টটা হয়তো হেজি দেখতে পাবে, তার চোখে ব্যথা হতে পারে, তার কর্নিয়া একটু ফোলা ফোলা লাগতে পারে বা কর্নিয়া ইডিমাটাস হতে পারে। আর একটা যেটা হয়েছে যে ফ্লোটাস, চোখের সামনে বিভিন্ন ফ্লোটাস ভাসতে পারে, বিভিন্ন ধরনের ছায়া যেন ভেসে বেড়াচ্ছে। এটা তো তার পেশেন্ট কমপ্লেন করবে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে পেশেন্টের এই পিগমেন্ট ডিসপারশন সিনড্রোমের জন্য তার কিন্তু গ্লকোমা হতে পারে, এবং এই ধরনের গ্লকোমাকে বলা হয় পিগমেন্টেশন গ্লকোমা। এখন এই যাতে এই অসুখটা যাতে না হয় তার জন্য আপনারা যত সম্ভব চোখটিকে রেগুলারভাবে পরীক্ষা করাবেন, এবং যারা যোগব্যায়াম করেন তারা যে শীর্ষাসন করেন অনেক সময় বা সর্বাঙ্গাসন করেন, এই ধরনের আসন থেকে বিরত থাকবেন। কারণ সেই মাথার উপর রক্তটা মাথার নিচের দিকে থাকবে, রক্তটা নিচের দিকে নেমে আসবে, এতে চোখের চাপ বেড়ে যায়। যারা খুব ছোট সানগ্লাস পরে সাঁতার কাটেন বা গগলস পরে সাঁতার কাটছেন বা খুব টাইট ধরনের কোনো কিছু আছেন, সেটাও কিন্তু অ্যাভয়েড করবেন। আর একটা কথা হচ্ছে, অনেকে দেখবেন খুব কড়া করে বা কষে আর কি নিজেদের গলার টাইটাকে খুব জোরে বাঁধেন বা গলায় খুব জোরে মাফলার জড়ান শীতকালে। এইগুলো একটু বেশি করবেন না, কারণ চোখের মধ্যে তার চাপ পড়বে, অ্যাকোয়ার হিউমারটা সেখানে চাপে চোখের অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এর ট্রিটমেন্ট অবশ্যই আছে, গ্লকোমার মতন যে ট্রিটমেন্ট হয় সেটা আছে। আর এক ধরনের ওষুধে সেইটাকে ড্রেনেজ সিস্টেম করে করা হয়, অথবা আমাদের লেজার দিয়ে বা আরও অনেক কিছু ট্রিটমেন্ট হয়। কিন্তু যেটা বললাম না, যে পৃথিবীর অনেক ঘটনা আমাদের চোখের মধ্যে ঘটে চলেছে প্রতিনিয়ত। এই পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম বা আমাদের আইরিস থেকে পিগমেন্টটা খসে খসে পড়ে যাওয়াটা ঠিক তেমনই একটা ঘটনা। নমস্কার, সবাই ভালো থাকবেন। কল্যাণ পাল।